আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। ছুটির দিনে ঝটপট চিকেন বিরিয়ানি অল্প সময়ে তৈরি করতে পারবেন। যারা কখনো রান্না করেননি তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমি অনেকটা সহজ রেসিপি শেয়ার করেছি। যারা বিরিয়ানি রান্না অনেক ঝামেলার মনে করেন তাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ বাসমতি চাল। আপনারা চাইলে এর পরিবর্তে চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। এই 2 কাপ চাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সয়াবিন তেল। তারপর এই ফোটানো পানির উপরে আগে থেকে ধুয়ে নেওয়া বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। 30 মিনিট ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু অনেকটা ফুলে যায়। ফোটানো পানির উপরে আমি এই রাইসটাকে রান্না করে নেব 80%। আর মাঝে মাঝে অবশ্যই দেখতে হবে যেটা কতটা সেদ্ধ হয়েছে। তো আমার এখানে রাইসটা 80% রান্না করা হয়ে গেছে। আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। সয়াবিন তেল আর কিছু দিয়ে দিচ্ছি এখানে আস্ত মশলা। আছে জয়ত্রী, জয়ফল, একটা বড় এলাচ, আর হচ্ছে লং, গোলমরিচ, তেজপাতা। এইগুলো মশলা দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু খুব বেড়ে যায়। তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ কাপ দিয়ে দিচ্ছি টক ডাল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টক মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। যদি হাতের কাছে বিরিয়ানি মশলা না থাকে চাইলে প্যাকেটের মশলাটা কিনেও ঠিক এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি চিকেন, পরিমাণ মতো লবণ। এই রান্নায় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। এখন চুলার আঁচটাকে ফুল করে এই চিকেনটা মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। আবারও নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই চিকেনটার উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে রাইসটা রান্না করে নিয়ে রেখেছিলাম। আর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। 1 চা চামচ জর্দার রং দিয়ে দিচ্ছি, বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। তারপর ঢাকনাটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা ছিল ওইটাকেও বন্ধ করে দিতে হবে। তো এইভাবে করে চুলার আঁচটাকে কমিয়ে